ডেটা সুরক্ষা ডিজিটাল যোগাযোগকে আরও বিশ্বাসযোগ্য করা এবং ডিজিটাল অর্থনীতির জন্য স্থিতিশীল শাসন ব্যবস্থা গড়ে তুলতে আইসিটি বিভাগ ও আইসিএমএবির উদ্যোগে রাজধানীর চিন্মৈত্রী কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয় ডেটা গভর্নেন্সের মাধ্যমে আস্থা ও টেকসই উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বক্তারা তুলে ধরেন নাগরিকের ডেটা সুরক্ষায় করণীয় আইন ও নীতিমালার নানা দিক। পাশাপাশি মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা এবং ব্যক্তিগত তথ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ বলে জানান তারা। বলেন, এমন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত তথ্য সুরক্ষা অর্ডিন্যান্স ভূমিকা রাখবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে আমরা এই ডাটাটাকে আমরা প্রোটেক্ট করতে পারিনি। সেই প্রেক্ষিতেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট একটা আছে পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স, এবং এইটাকে রেগুলেট করার জন্য ন্যাশনাল ডাটা গভর্নেন্স করেছে। সিটিজেন ট্রাস্ট গ্রো করাইতে চাই, তাহলে আমাকে এইটাকে অবশ্যই একটা গাইডলাইন অথবা পলিসি অথবা রুলস রেগুলেশনসের মাধ্যমে বলতে হবে দিজ আর দ্য স্ট্যান্ডার্ড। ইলিগালি ডেটা স্ক্র্যাপ করে সেই ডেটা ব্যবহার করে যদি কাউকে হ্যারাসমেন্ট না করে, তাহলে তাকে ক্রিমিনালাইজ করার দরকার নেই। তথ্য প্রযুক্তি বিভাগের সচিব বলেন, ডিজিটাল রূপান্তরের ডেটাই মূল শক্তি, তবে এ খাতে রেগুলেটরি সংস্কার ও গোপনীয়তা রক্ষা জরুরি। Before using the data, you must ensure or you must obtain the consent of the data owner, and then you must maintain the confidentiality. Then safety security is also there, and then third one is the interoperability. বিগত সরকার বেআইনিভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েছে, যা এখন ডার্ক ওয়েবে আছে বলে মন্তব্য করেন তথ্য প্রযুক্তি বিভাগের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। Millions of citizens have their data, personal data available in the dark web. Previous regimes, the digital transformation thugs has sold, collected, transferred those data illegally. শক্তিশালী ডিজিটাল কাঠামো গড়ে তুলতে টেলিযোগাযোগ খাতে সংস্কার ও এনইআইআর বাস্তবায়নের উপর জোর দেন এই উপদেষ্টা। To protect citizens from being NIR and SIM eKYC database being hacked, we brought this terms as a clause in the Telecommunication Act, the proposed Telecommunication Act. Every citizen will have a virtual data store in the national data ecosystem. I will have a wallet, and in my wallet, my marriage, my certificate, my health, everything will be there. ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।